তো হ্যালো বন্ধুরা, তো আমরা যাব আজকে দীঘার উদ্দেশ্যে। তো আজকে আমাদের যাত্রা শুরু করব বজবজ কালীবাড়ি লঞ্চ ঘাট দিয়ে। তো এটা হলো আমাদের লঞ্চ ঘাট, এখান থেকে আমাদের যাত্রা শুরু করব। তো আমরা এবার ব্লগটা শুরু করি, চলো বন্ধুরা পাশে থাকো। তো আমরা লঞ্চে বসলাম, আশেপাশের ভালো ভিউ তোমাদের দেখাবো গঙ্গার, কালীবাড়ির। তো তোমাদের দেখাচ্ছি, চলো বন্ধুরা দেখো, এটা গঙ্গা আমাদের। তো এটা হলো আমাদের বৌরিয়া লঞ্চ ঘাট। তো এটা হলো বৌরিয়া স্টেশন, তোমাদের দেখাচ্ছি। তো আমরা এখন বৌরিয়া স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন একটু লেট আছে। তো তোমাদের দেখাও বৌরিয়া স্টেশনটা, দেখো। তো আমরা পৌঁছে গেছি দীঘার স্টেশনে, দেখো কত ভিড় এখানে, অনেক ভিড় এখানে। আমরা ট্রেন থেকে নামলাম প্রায় 11:30টার দিকে। তো এটা দীঘার স্টেশনটা। চলে এসেছি দীঘার স্টেশনে এখন। এখন দীঘার স্টেশনে, এখান থেকে মন্দিরটা দেখা। হোটেল থেকে ফ্রেশ হয়ে এবার আমরা যাবো সমুদ্রের ধারে, দীঘার সমুদ্র সৈকতে। তো দীঘার সমুদ্রে এবার যাব আমরা চান করতে। তো দেখো, এটা আমাদের সমুদ্রের ধারের পাশের দোকানগুলো। তো আমরা পৌঁছে গেছি সমুদ্রের পাশে, দেখো কত ভিড় এখানে, এই সময় এত ভিড়। একটাই না, বুঝলে, একটাই না। তো বন্ধুরা, সমুদ্রের ঢেউগুলো দেখো আমার পাশে আসছে, দেখো এখানে আমরা এখন ভালো করে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য। কেমন কি লাগলো জানাবে আমাদের। জয় জগন্নাথ। তো আজকে আমরা চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। তো তোমাদের দেখাবো, চলো দেখাচ্ছি। এটা হলো দীঘার জগন্নাথ মন্দির মূল দ্বার। তো আমরা কিন্তু ঢুকবো 6 নম্বর গেট দিয়ে। তো ওখান থেকে আমরা এখন ঢুকতে যাব। তো এটা হলো মূল দ্বার। কি অপূর্ব এই মন্দিরটা, খুবই দেখতে ভালো লাগছে, খুবই ইউনিক। আর একটু পরে এখানে ভিতরে ঢুকবো, তোমাদের দেখাবো কেমন কি হয়েছে। তো এটা অনেক বড় এলাকাতে বানানো হয়েছে, তো তোমরা এসে দেখতে পারো। তো জয় জগন্নাথ, সবাই একবার বলো জয় জগন্নাথ। মূল মণ্ডপে যাওয়ার জন্য আমাদের 4টে দ্বার টপকাতে হবে, তার জন্য এটা প্রথম দ্বার। তো দেখাচ্ছি তোমাদের। তো এটা হলো আমাদের সেকেন্ড দ্বার। তো এখান থেকে আমরা এবার যাব। কোন দিকে জুতো রেখে যাবো জানি, আমার মনে হয়। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখো পূর্ব দর্শন আমাদের এই ভিডিওতে। জয় জগন্নাথ।